নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আমি শিউলি আরেকটা নতুন রেসিপি নিয়ে রান্নার তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো ধোকার ডালনা। ছোলার ডালটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মিক্সিং বাউলে দিয়ে এটাকে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করব না, একটু দরদরে ভাব থাকবে সেরকমই পেস্ট করব। ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এদিকে কড়াইতে দিয়ে দিলাম হিং, কালো জিরে, তারপর ওই বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটার মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বাটার সময়। তারপর আমি এখন ডালটাকে ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে যতক্ষণ না ডালটা শুকিয়ে যাচ্ছে। ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম। মৌরি, আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু মিলিয়ে একসাথে বেটে নিয়েছিলাম মিক্সিং বাউলে। ডাল বাটাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে ডালটাকে ভেজে শুকিয়ে নেব। দেখো মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে এই ডাল ভাজাটা আমি ঢেলে নেব। তারপর আমি ডাল বাটাটাকে ভালো করে থালাটার মধ্যে ছড়িয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর একটা লেয়ার মতন ছড়াবো, যাতে আর পিস পিস করে কেটে নেওয়া যায়। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি পিস পিস করে কেটে নেব। যেমন ধোকা কাটে সেভাবে তোমরা যেমন ইচ্ছে কাটতে পারো, যেমন খুশি শেপ দিতে পারো। আমি একটু বরফির আকারে কেটে নিয়েছিলাম। একা হাতে ভিডিও ধরছি, বুঝতেই পারছো কখনো হাতটা এদিকে ওদিকে বেঁকে যাচ্ছে, তার জন্য হয়তো ভিডিওটা ভালো মতন আসছে না। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, যার জন্য যে আমি মোবাইলটা কোথাও রেখে ভিডিও করবো সেটুকু উপায়ও নেই। এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন ওই ধোকাগুলোকে আমি এক একটা করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। ঘরের মধ্যে বাসন ধোয়ার জায়গা নেই, তাই জন্য বারবার করে বাসন ধুতে যেতে পারি না, তাই ওই কড়াইটাতেই করছি। তোমরা হয়তো দেখে বলবে কড়াইটা কালো হয়ে গেছে, তাই বলছি। দেখো ধোকাগুলোকে আমি এক একটা করে ভেজে নিয়েছিলাম। এভাবে আমি সবকটা ধোকাগুলোকে ভেজে নিয়ে দিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর সোনালি রঙ করে ভেজে নিয়েছিলাম। এই তরকারিটা নিরামিষ খুবই খেতে ভালো লাগে, আমিষও করতে পারো তোমাদের ইচ্ছে থাকলে। আমি নিরামিষই করেছিলাম। এই একটা পদ যদি ভালো করে রান্না করা হয় তাহলে আর কিছু লাগে না এর সাথে। সব কটা ধোকাগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। এখন আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো, একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আর একটুখানি হিং। তারপর আলুটা একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে। আর হলুদও দিয়ে দিয়েছিলাম। এই সবজিটা আমার মেয়ে আর আমার বর দুজনে খুব ভালোবাসে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা দুর্দান্ত, এর কোনো তুলনা হয় না, এত সুন্দর একটা রেসিপি। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে, তাই আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। ভালো করে জলটা ফুটে উঠলে, আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো। তারপর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে।
দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা আমার পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। দেখো আমার হয়ে গেছে ধোকার ডালনা। আমি বরকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকে কথা পরে ভিডিওতে।